হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর 5টা এমন ট্রিক শেখাবো যেই ট্রিকগুলো তোমাদের জানা অবশ্যই প্রয়োজন। তোমাদের প্রবলেমগুলো দেখে মনে হবে খুবই ইজি, দেখা মাত্রই সলভ করবে। তুমি সলভ করে যে অ্যান্সারটা নিয়ে আসবে, অপশানে দেখবে সেই অ্যান্সারটা নেই, তখন কি করবে? তাই আজকে সেরকমই প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। তুমি অ্যাপ্রোচ করবে একরকম, কিন্তু অপশানে তোমার অ্যান্সার থাকবে না। তাই অন্য রকম ভাবে সলভ করতে হবে। দেখতে ইজি মনে হবে, সলভ অন্য রকম ভাবে করতে হবে। অন্য রকম ভাবে সলভ করার জন্য, অ্যাপ্রোচ করার জন্য তুমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অবশ্যই অ্যাপ্রোচগুলো সুন্দরভাবে শিখতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে আমরা দেখে নেব। দেখে নাও কি আছে। একদম ইজি প্রবলেম, 4, 6, 10 কোশ্চেন মার্ক। তোমরা কি করে করবে? তোমাদের ফার্স্ট টার্গেট হবে এইভাবে ভাবা, 4 থেকে 6 কি করে এলো, 6 থেকে 10 কি করে এলো, 10 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার ঠিক সেইভাবেই আসবে। তাহলে কিভাবে ভাবতে পারো দেখে নাও। তোমরা এইভাবে করবে, 4 থেকে 6 আমি যদি 4 কে 2 দিয়ে গুণ করি কত হয়? 8। সেখান থেকে 2 বিয়োগ করে দিলাম, তাহলে দেখো আমার 6 চলে আসে, 6 এলো। তাহলে এবার 6 থেকে 10 কি করে পাবো? সেম ট্রিক অ্যাপ্লাই করব। 6 কে 2 দিয়ে গুণ করে দেবো, 6 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 12। তারপর কত বিয়োগ করেছিলাম? 2 বিয়োগ করেছিলাম, 2 বিয়োগ করে দেবো, 2 বিয়োগ করলে আমার কত হয়? 10। তাহলে দেখো 6 থেকে আমার 10 চলে এলো। তাহলে এবার 10 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার কি করে পাবো? সেম ট্রিক অ্যাপ্লাই করে পাবো। 10 কে আগে 2 দিয়ে গুণ করব, যেমন করেছিলাম। 10 কে 2 দিয়ে গুণ করো, 10 কে 2 দিয়ে গুণ করলে 20। কত বিয়োগ করব? 2 বিয়োগ করব, 2 বিয়োগ করে দাও, কত হবে? 18। কোশ্চেন মার্কে হবে তোমার 18। কত নম্বর অপশন? অপশনে তোমার নেই। কি করবে? আমি প্রথমেই বলেছিলাম তুমি ভাববে একরকম ভাবে, কিন্তু দেখবে তোমার অ্যান্সার নেই। তাহলে কি হবে? তাহলে এইভাবে ভাবলে তোমার হবে না, এটা ক্লিয়ার যে এইভাবে ভাবলে তোমার হবে না। তাহলে এইভাবে ভাবলে যখন পেলে না, তোমাকে অন্য রকম ভাবে ভাবতে হবে। কিভাবে ভাববে? অন্য রকম ভাবে ভাবার জন্য কিন্তু তোমাকে আমার ভিডিও দেখতে হবে। অ্যাপ্রোচ গুলো তোমাকে শিখতে হবে। বারবার বলছি তোমাদের অ্যাপ্রোচ গুলো ভালো করে শিখো। অ্যাপ্রোচ শিখতে পারলেই তুমি পরীক্ষায় র্যাঙ্ক করতে পারবে, এটা ভালো করে মনে রাখবে। তাহলে অন্য কিভাবে ভাবতে পারো ভাবো, তোমরাও ভাবো, দরকার হলে ভিডিওটা পজ করে নিয়ে একবার ভাবো কিভাবে ভাবতে পারো। দেখো, আমি যখন এইরকম ভাবে ভেবে কিছু পেলাম না, আমি চেষ্টা করি এইভাবে ভাবার। 10 থেকে 6 আনবো, 6 থেকে 4 আনবো, 4 থেকে এইখানে কোশ্চেন মার্কটা আনার চেষ্টা করবো। তাহলে 10 থেকে 6 কি করে আসতে পারে? এমনি প্লেন 10 থেকে যদি তুমি 4 বিয়োগ করো তাহলে 6 আসে। 10 থেকে তুমি 4 বিয়োগ করলে তোমার 6 আসে। 6 থেকে 4 কি করে আসে? 6 থেকে 2 বিয়োগ করলে 4 আসে। তাহলে 4 থেকে তুমি কোশ্চেন মার্ক কি করে পাবে? কিছু কি লজিক খুঁজে পাচ্ছ? এখানে 4 বিয়োগ করছো, এখানে 2 বিয়োগ করছো, তাহলে এখানে কত বিয়োগ করবে? 2 করে যদি কমে এখানে 0 বিয়োগ করতে হয়। 0 বিয়োগ করলে কত হয়? এখানে 4 হয় তোমার অ্যান্সার, কিন্তু অপশনে কি তোমার 4 আছে? নেই। তাহলে এইভাবে ভাবলেও তোমার চলবে না, তোমাকে অ্যাপ্রোচ গুলো শিখে রাখতে হবে। তাহলে আর কিভাবে ভাবতে পারো বলো? 10 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 5। 5 এর সঙ্গে 1 যোগ করলে কিন্তু আমার 6 হয়। তাহলে এইভাবে দেখি হয় কিনা। 10 থেকে আমি 6 এলাম, বা 6 থেকে 4 এ সেম অ্যাপ্রোচ আসে নাকি দেখবো। 6 কে 2 দিয়ে ভাগ করছি, 3, কত যোগ করেছিলাম? 1, 1 যোগ করলে হয় 4। দেখো আমার কিন্তু 4 এলো। তাহলে এবার আমার লজিকটা কিন্তু সেট হলো। এই লজিকেই আমি এই নাম্বারটা বের করে দেখব, যদি অপশানে থাকে তবে কিন্তু তোমার ঠিক আছে, না হলে আবার অন্যরকম ভাবে ভাবতে হবে। এরপরে কি করব? 4 কে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হয়? 2, তার সঙ্গে 1 যোগ করো, কত হচ্ছে? 3। বা 3 দেখো তোমার অ্যান্সার আছে নাকি? 3 আছে। তাহলে 2 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। তাহলে দেখতে ছোট হলেও কত রকম ভাবে ভাবলাম তোমরা দেখো। প্রথম ভাবে ভাবলাম হলো না, আবার একরকম ভাবলাম হলো না, লাস্ট বারে গিয়ে কিন্তু তোমার হলো। তাই বলছি তোমরা অ্যাপ্রোচ গুলো ভালো করে দেখে রাখো। তোমাদের কিন্তু অ্যাপ্রোচ দেখে রাখতেই হবে। অ্যাপ্রোচ যদি শিখে যাও তোমরা কিন্তু পরীক্ষায় র্যাঙ্ক করতে পারবে। বারবার আমার কথাটা ভালো করে মনে রাখবে। পরীক্ষার সময় মাথা ঠান্ডা রেখে অ্যাপ্রোচটা ঠিক করে লাগাবে, তাহলেই তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে।
নম্বর প্রবলেমটায় তোমার এই নাম্বার সিরিজটা কমপ্লিট করতে বলেছে। তাহলে কি করে কমপ্লিট করবে? সবার প্রথমে তুমি ডিফারেন্স বের করে দেখতে পারো, কিন্তু ডিফারেন্স বের করে কোনো লাভ হবে না। তার কারণ এখানে ডেসিমাল নাম্বার আছে। তুমি ডিফারেন্স বের করলে ডেসিমাল নাম্বারই বেরোবে, কিন্তু এদিকে সব পূর্ণ সংখ্যাই বেরোবে। তাহলে কি করে হবে? ডিফারেন্স বের করে কোনো কাজ হবে না। তাহলে অন্য কোনো ভাবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। অন্য কিভাবে অ্যাপ্রোচ করবে তোমরা দেখো। 4 থেকে 8 যদি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু 8 আসে, কিন্তু 8 থেকে 6 আবার কি করে আসে? আমি 2 বিয়োগ করলে কিন্তু 8 থেকে 6 আসে। 6 থেকে 7 কি করে হয়? প্লাস 1 করলে 6 থেকে 7 হয়। আর 7 থেকে 6.5 মাইনাস 0.5 করলে 6.5 হয়। কোনো লজিক কি খুঁজে পাচ্ছ তোমরা? দেখো, নির্দিষ্ট কোনো লজিক কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না। তাহলে এইভাবে ভাবলে তোমার হবে না, তাহলে অন্য রকম ভাবে ভাবতে হবে। কিভাবে ভাবতে পারো? একটা বাদ দিয়ে একটাও কিন্তু কিছু পাবে না। দেখো এখানে 4 থেকে 6 2 বাড়ছে, 6 থেকে 6.5 0.5 বাড়ছে, তাহলে সেক্ষেত্রেও কিছু তোমরা খুঁজে পাবে না। তাহলে কি করে করবে? তুমি চেষ্টা করো, যখন দেখছো একটা বাদ দিয়ে একটা আসছে না, পর পর আসছে না, দুটোকে নিয়ে কোনো লজিক অ্যাপ্লাই করে তারপরেরটা আসে নাকি তোমরা চেষ্টা করো। 4 আর 8 থেকে কি করে 6 আসতে পারে? আমি যদি 4 এর সঙ্গে 8 যোগ করে দিই, 8 4 কত হয়? 12। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার 6 আসে। তাহলে কি করলাম? প্রথমের দুটো নাম্বারকে অ্যাড করে তাকে 2 দিয়ে ভাগ করলে থার্ড নাম্বারটা পেলাম। তাহলে 7টা দেখে ওইভাবে আসে নাকি? তাহলে প্রথমের দুটো 7-এর ক্ষেত্রে কি হবে? এই দুটো 8 আর 6 যোগ করব, 8 6 যোগ করলে 14, 14কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমার কত আসবে? 7। তাহলে দেখো আমার 7টা এলো। 6.5টা আসে নাকি দেখবো। এই দুটো যোগ করো, 6 যোগ 7, কেন 6.5 এর ক্ষেত্রে এইটা হবে দুটো নাম্বার তার আগে। 6 যোগ 7 মানে 13, তাকে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আসে 6.5। তাহলে এই ক্ষেত্রে আমার লজিকটা কিন্তু সেট হলো। তাহলে এই নাম্বারটা বের করার জন্য কি করব? এই দুটো হবে তার আগের নাম্বার দুটো যোগ করব। 7 যোগ 6.5 যোগ করো, 7 6 13.5, 2 দিয়ে ভাগ করো, কত হয়? 2 6 12, দশমিক 2 7 14, 2 5 10, 6.75। দেখো তোমার অপশনে আছে নাকি? অপশনে আছে 6.75। তাহলে এটা হবে তোমার অ্যান্সার। এগুলো দেখতে অনেক ছোট হলেও কিন্তু অত ইজি ভাবে বেরোবে না, তোমাদের কিন্তু একটু আলাদা রকম ভাবে ভাবতে হবে। তাই আজকে তোমাদের দেখতে সোজা হলেও অনেক ট্রিকি সলিউশন গুলো নিয়ে এসেছি। 3 নম্বর প্রবলেমটা তোমরা দেখো, 1 3 11 কোশ্চেন মার্কে কত হবে বের করতে বলেছে। তাহলে কি করবে? 1 থেকে 3 কি করে আসছে তার একটা লজিক বের করবে। একই রকম ভাবে 3 থেকে 11 লজিক বেরোবে, সেই লজিকেই 11 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার বেরোবে। তাহলে কি করে আসবে? 1 থেকে 3 কি করে আসতে পারে? যদি 2 যোগ করে দাও 3 আসে, আবার 3 এর সঙ্গে 2 যোগ করে দাও 5 হয়, তাহলে ওই লজিক আমার এখানে খাটবে না, অন্য কোনো ভাবে আমাকে বের করতে হবে। যখন দেখতে পাচ্ছি এর ডিফারেন্সটা কম হলেও এখানে ডিফারেন্সটা অনেক বেশি, তাহলে অবশ্যই গুণের ফর্মে বা স্কোয়ারের ফর্মে বা কিউবের ফর্মে কিছু হবে তোমরা ভেবে নেবে। ভাবতেই হবে, এটা তোমাদের করতে করতেও প্র্যাকটিস হয়ে যাবে যে এইভাবে হবে। আমার সঙ্গে থাকলে তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। এই চিন্তা ভাবনাটা তোমাদের মধ্যে কিন্তু গ্রো হবে, গ্রো করতে হবে, না হলে কিন্তু তোমরা করতে পারবে না। আস্তে আস্তে গ্রো হবে। প্রথম প্রথম হয়তো সমস্যা হতে পারে, ধীরে ধীরে গ্রো হয়ে যাবে। তাহলে কি করে আসতে পারে? 1 থেকে 3 আনতে হবে। তাহলে কি করে আসবে? তুমি যদি 1 এর স্কোয়ার যোগ 2 করে দাও তাহলে কত হয়? 1 এর স্কোয়ার মানে 1, তার সঙ্গে 2 যোগ করলে 3 হয়। তাহলে কি করলাম? এই নাম্বারটার স্কোয়ার করে তার সঙ্গে 2 যোগ করলাম। বাট এটার থেকে 3 থেকে কি করে 11 আসবে? আমি একই রকম ভাবে 3 এর স্কোয়ার তার সঙ্গে 2 করি, কত হয় দেখি? 3 এর স্কোয়ার মানে 9, তার সঙ্গে 2 যোগ করলে 11। দেখো আমার লজিক কিন্তু সেট হয়ে গেল। এরপরে কি করব? 11 থেকে কোশ্চেন মার্কে আনার জন্য 11 স্কোয়ার তার সঙ্গে 2 অ্যাড করব। ওই অ্যানসারটা যদি আমার অপশনে থাকে তাহলে কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। 11 স্কোয়ার মানে 121, তার সঙ্গে 2 যোগ করলে কত হয়? 123। তাহলে দেখো তোমার কত নম্বর অপশনে আছে? 3 নম্বর অপশনে। তাহলে এখানে কত হবে? 123 হবে তোমার অ্যানসার। তোমরা কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করবে, তাহলে কিন্তু আটকে যাবে।
তোমার চিন্তা ভাবনাগুলো ভালো করে করতে হবে। কি করে চিন্তা করছি, কি করে ভাবছি, সেই ধারণাগুলো তোমাদেরকে আমি দিয়ে যাচ্ছি, সেগুলো কিন্তু তোমরা মন দিয়ে শুনবে। 4 নম্বর প্রবলেমটা কি আছে তোমরা দেখো, 2 2 4 12 48 কোশ্চেন মার্ক। যখনই নাম্বার সিরিজের কোনো প্রবলেম থাকবে তোমাদের প্রথম কাজ হবে ডিফারেন্স বের করা। ডিফারেন্স বের করে আগে দেখবে কিছু করতে পারো কিনা। 2 থেকে 2 ডিফারেন্স 0, 2 থেকে 4 ডিফারেন্স 2, 4 থেকে 12 ডিফারেন্স 8, 12 থেকে 48 ডিফারেন্স 36। তাহলে এখান থেকে কি হবে, তাহলে ডিফারেন্সটা কিভাবে বাড়ছে তোমরা লক্ষ্য করো। এখানে প্রথমে 0 ছিল, তারপরে 2 ছিল, তারপরে 8 ছিল, তারপরে 36 হয়েছে। কোনো কি লজিক এর মধ্যে তুমি খুঁজে পাচ্ছ? খুঁজে পাচ্ছ না, তাহলে ডিফারেন্স দিয়ে তোমার হবে না, এটা তোমরা দেখেই বুঝতে পারবে। তাহলে তারপরে কি করবে, যখনই ডিফারেন্স দিয়ে হলো না, এবার তুমি মাল্টিপ্লিকেশন দিয়ে কিছু ভাবো। 2 থেকে 2 1 দিয়ে গুণ করলে হয়, 2 থেকে 4 2 দিয়ে গুণ করলে হয়। কোনটাকে? 2 কে 1 দিয়ে গুণ করলে 2, 2 কে 2 দিয়ে গুণ করলে 4, 4 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমার কত হয়? 12, 12 কে 4 দিয়ে গুণ করলে আমার কত হয়? 48। তাহলে আমি কি লজিকটা খুঁজে পাচ্ছি তোমরা লক্ষ্য করো, এখান থেকে লক্ষ্য করতে হবে। 1 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, তাহলে এরপর কত দিয়ে গুণ হবে? এখান থেকে যখন এই নাম্বারটা পাবো অবশ্যই 5 দিয়ে গুণ হবে। লজিকটা তোমরা বুঝতে পারলে, লজিকটা আমার সেট হয়ে গেল। 5 দিয়ে 48 কে গুণ করে দেবো, যেটা হবে সেটাই আমার অ্যান্সার। 48 5 কত হয়? 240 হয় 48 5। কত নম্বর অপশন দেখো? 2 নম্বর অপশন। তোমরা এইভাবে চিন্তা ভাবনা করবে, খুব সহজে নিমেষের মধ্যেই উত্তর বেরিয়ে যাবে। 5 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, 5 7 10 15 22 কোশ্চেন মার্কে কি হবে তোমাদের বের করতে হবে। যখনই এরকম কোনো নাম্বার সিরিজ থেকে প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ হবে ডিফারেন্সটা বের করা। ডিফারেন্সটা বের করে দেখো ওখান থেকে কোনো লজিক তোমরা খুঁজে পাও কিনা। 5 থেকে 7 2 ডিফারেন্স, 7 থেকে 10 3 ডিফারেন্স, 10 থেকে 15 5 ডিফারেন্স, 15 থেকে 22 7 ডিফারেন্স। তাহলে 22 থেকে এখানে কি করে আসবে দেখো, তুমি কোনো লজিক খুঁজে পাও কিনা। এখানে 2 3 5 7, তাহলে নির্দিষ্ট কোনো সংখ্যায় বাড়ছে নাকি সেটা দিয়ে দেখলে কিন্তু তোমার হবে না। তার কারণ 2 একবার বাড়ছে, 3 একবার বাড়ছে, 5 বাড়ছে, 7 বাড়ছে। তাহলে এখানে কি তুমি 9 বাড়িয়ে দেবে? ভালো করে বলো, বাড়ালে তো হবে না। এখানে 1 বাড়ছে, 2 এর থেকে 1 বাড়ছে 3, 3 এর থেকে 5 বা 2 বাড়ছে, 5 এর থেকে 7 মানে আরো 2 বাড়ছে, 7 এর থেকে আরো যদি 2 বাড়াই, যদি তুমি এখানে 9 বাড়াও, কিন্তু বাড়ালে তুমি লজিক খুঁজে পাচ্ছ না। প্রথমে তোমার 1 বেড়েছিল বেশি, 2 থেকে 3 মানে 1 বেশি, আবার 3 থেকে 5 মানে 2 বেশি, তাহলে তুমি এখানে কত বেশি বাড়াবে? তাহলে 9 কিন্তু তোমার এখানে বাড়ালে হবে না, সেটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি 9 বাড়িয়ে দাও, বাড়িয়ে তুমি 31 অ্যান্সার করে দাও, তোমার কিন্তু অ্যান্সার ভুল হবে, ওটা তোমার লজিকের মধ্যে পড়বে না। অপশনে যতই থাকুক না কেন ওটা কিন্তু তোমার অ্যান্সার হবে না। তাহলে কি অ্যান্সার হবে সেটা তোমাদের বুঝতে হবে। সব নাম্বারগুলোর দিকে লক্ষ্য করলে তুমি পরিষ্কার বুঝতে পারবে সবগুলোই প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যা এবং পর পর আছে। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। এর পরের মৌলিক সংখ্যা কত? 7 এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 11। 22 এর সঙ্গে 11 যোগ করলে যেটা আসবে সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। কত হবে এখানে? 33 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। তোমরা কিন্তু এইভাবেই অ্যাপ্রোচ করবে, নরমাল ওয়েতে অ্যাপ্রোচ করলে হবে না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইওর চ্যানেল অনু ইজি ম্যাথ। থ্যাংক ইউ।